আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আজকে আমরা একটি খুব কমন ব্যাপার নিয়ে আলাপ করব, যে রোগটির নাম হচ্ছে নিউমোনিয়া। আমরা সবাই জানি নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ, যেটি মূলত সব বয়সীদের হয়ে থাকে, তবে বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ থাকে। আমরা সবাই জানি নিউমোনিয়া সাধারণত ওষুধ খেলে ভালো হয়ে যায়, বা আমরা সাধারণত নিউমোনিয়া হলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাই, মেডিসিন বিশেষজ্ঞ ওষুধ দেন, অ্যান্টিবায়োটিক দেন, এবং তারপর এই রোগটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। তবে কখনো কখনো নিউমোনিয়া কিন্তু জটিল আকার ধারণ করতে পারে, এবং এই জটিলতা থেকে তখন শুধু ওষুধেই সেরে যায় না, সেক্ষেত্রে কখনো কখনো অপারেশনের মতন চিকিৎসাও নিতে হয়। আজকে আমি এই ভিডিওতে কিছু এই বিষয়ে আলাপ করব। নিউমোনিয়া মূলত একটা লাংস বা ফুসফুসের প্রদাহ বা ইনফেকশন, যেটি কিছু জীবাণু দিয়ে হয়, এবং এটা হলে কিছু ইনফেকশন হওয়ার কারণে কিছু পুজ বা কফ কাশি জমা হয় বুকের ভিতরে। উপযুক্ত ওষুধ পেলে এবং চিকিৎসা সময়মতো করতে পারলে এই রোগটা এমনিতে ভালো হয়ে যায়। তবে যদি কোনো কারণে এটা জটিল হয়ে যায়, অর্থাৎ রোগটি সারছে না ওষুধ দিয়ে, কিংবা এই পুজ বা পানি যেটা হয় না কেন সেটা খুব বেশি হয়ে গেছে, তখন এটা লাংসের ভিতরে ফোড়া মতন তৈরি করে ফেলে, যেটাকে বলে লাং অ্যাবসেস। এবং এই পুজ বা ফোড়াটা কিন্তু তখন শুধু ওষুধে সেরে যায় না, তখন এটি আস্তে বড় হতে থাকে। একসময় এটি লাংস ফুটো করে বাইরে চলে আসে, এবং আমাদের পর্দা যেটা আছে লাংসের বাইরে, সেই আবরণে চলে আসে। সেই পর্দা আবরণের মধ্যে পুজ জমা হয়, যাকে বলে এম্পায়ামা। তখন শুধু ওষুধ দিয়ে এই রোগটা আর কন্ট্রোল করা যায় না, সেক্ষেত্রে আমরা তখন কিছু অপারেশনের চিন্তা করি। যদি শুধুমাত্র লাংসের ভিতরে থেকে যায়, যেগুলো লাং অ্যাবসেস, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করতে পারি। কিন্তু যদি সেটা ফেটে গিয়ে লাংসের বাইরে চলে আসে, বা লাংস ফুটো হয়ে যায়, বা পর্দা জমা হয়ে যায় পুজগুলো, তখন কিন্তু এটা কি বুকে নল দিয়ে সেই পুজ বের করতে হয়। কখনো কখনো লাংস ফুটো হয়ে গেলে, ছিদ্র হয়ে গেলে, সে ছিদ্র থেকে পুজ বের করে এটাকে সেলাই করতে হতে পারে, যেটা কিন্তু বড় একটা অপারেশন লাগে। তবে সব ক্ষেত্রে এমন হবে জরুরি নয়। যদি আমরা রোগীকে সময়মতো চিকিৎসা করতে পারি, এবং রোগী যদি সচেতন থাকে, ওষুধ ঠিকমতো খেয়ে থাকে, ঠিকমতো অ্যান্টিবায়োটিক চলতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওষুধই ভালো হয়ে যায়। তবে মনে রাখতে হবে, সব ক্ষেত্রেই নিউমোনিয়া একেবারে সহজ ভালো হয়ে যাবে এটা না ভেবে একেবারে চিকিৎসকের পরামর্শ নিয়ে সময় মতন চিকিৎসা করা, ওষুধ খাওয়া, যত্ন নেওয়া উচিত। এবং একটা এক্সরে করে দেখা যেতে পারে তার এই ক্ষতটা, প্রদাহটা ভালো হয়ে গেল কিনা। আশা করি আপনাদের এই ভিডিওতে আপনাদের উপকার পাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।